প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কেমন কোশ্চেন পেপার হবে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী নবম, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি তোমরা দেখে নাও। তোমাদের পাঠ্য বই থেকে অর্থাৎ বাংলা টেক্সট বুক থেকে দুটি কবিতা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং নোঙর, একটি নাটক ধীবর বৃত্তান্ত, দুটি গল্প ইলিয়াস এবং দাম, এইগুলি থাকবে। এছাড়া ব্যাকরণ বই থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় এবং ভাব সম্প্রসারণ, এবং তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে বোমযাত্রা ডায়েরি, এই অংশগুলি থেকে 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কোশ্চেন থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান হলো, উত্তর হবে অপশন গ, উত্তর পূর্ব কোণ। দ্বিতীয় কোশ্চেন, চণ্ডীর আদেশ পান, কে চণ্ডীর আদেশ পেয়েছিল, উত্তর অপশন খ, হনুমান। পরের প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল, উত্তর হবে অপশন খ, 35 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 4, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, বক্তাকে, উত্তর অপশন গ, জেলে। পরের প্রশ্ন, নোঙর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অপশন খ, সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, বক্তৃতায় লেখক রবীন্দ্রনাথ থেকে কতগুলি উদ্ধৃতি দিয়েছিলেন, উত্তর হবে অপশন গ, 12টি। নেক্সট কোশ্চেন নম্বর 7, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, উদ্ধৃত অংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হলো, অপশন ক, 1 জানুয়ারি, অপশন খ, 5 জানুয়ারি, অপশন গ, 12 জানুয়ারি, অপশন ঘ, 25 জানুয়ারি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি, উত্তর হবে অপশন খ, 7টি। নেক্সট, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো, উত্তর অপশন ঘ, ল। পরের প্রশ্ন, একটি আদি স্বরাগম এর উদাহরণ হলো, উত্তর অপশন খ, স্পর্ধা থেকে আস্পর্ধা। নেক্সট দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছিল, উত্তর কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে ঋষি জৈমিনীকে স্মরণ করেছে। নেক্সট কোশ্চেন নম্বর 2, তারা আয়েশি হয়ে উঠল, কারা কখন আয়েশি হয়ে উঠল, উত্তর ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়েশি হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন, উত্তর তরি ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, প্লেটোর দোরগোড়াতে কি লেখা ছিল জানিস, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন, উত্তর বক্তা জানিয়েছেন প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না
তার সেখানে প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? উত্তর, ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেনি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম কি? উত্তর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম সূচক। পরের প্রশ্ন, আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? উত্তর, বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সায় আতিথিয়তা নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, এখানে কোন লাভের কথা বলা হয়েছে? উত্তর, পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে লেখা বাল্যস্মৃতি দক্ষিণা হিসাবে পাওয়া 10 টাকাকে এখানে নগদ লাভ বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ঠিক মনে পড়েছে, কোন ঘটনার কথা বক্তার মনে পড়েছে? উত্তর, সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে একটি উল্কাখণ্ড এসে পড়ার ঘটনাকে উদ্ধৃত অংশে নির্দেশ করা হয়েছে। পরের প্রশ্ন, প্লুতস্বর কাকে বলে? উত্তর, কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে। পরের কোশ্চেন, মধ্য স্বরলোপের একটি উদাহরণ দাও। উত্তর, মধ্য স্বরলোপের একটি উদাহরণ হলো গামোছা থেকে গামছা। পরের প্রশ্ন, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? উত্তর, ল উচ্চারণের সময় জিভের সামনের দিক উপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। পরের প্রশ্ন, একটি ঘৃষ্ট ধ্বনির উদাহরণ দাও। উত্তর, ঝ। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, রড শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? প্রশ্নের মান 1+2। উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে উল্লেখিত রড শব্দের অর্থ পালিয়ে যাওয়া। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে, আকাশ ঘন মেঘে ঢেকে যায়, ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না, প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 2, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন, তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? উত্তর, আলোচ্য উদ্ধৃতিটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের অংশ, এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাঙ্গীর কথা বলা হয়েছে। আবার প্যারা চেঞ্জ করে লিখবে, মোহাম্মদ স্যার গৃহে আগত অতিথিরা ইলিয়াসের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে বলেন। এর কারণ হিসাবে তিনি বলেন তার স্ত্রী মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এই কারণে শ্যামশ্যামাঙ্গী তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সত্য কথাই বলবেন। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। কোশ্চেন নম্বর 1, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর কি? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে,
এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। কার কাছে এমন ফরমাশ এলো তিনি তার ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন? অথবা ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের নাটক ধীবর বৃত্তান্ত থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কার প্রিয় বন্ধু হয়ে উঠলো? যে ঘটনা পরম্পরায় এই বন্ধুত্ব তৈরি হয়েছিল তার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? নেক্সট, দাগ নম্বর 6, 6-এর দাগে প্রফেসর শঙ্কুর ডায়েরির বোমযাত্রার ডায়েরি অংশ থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 100% এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম কোশ্চেন, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটি কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রার ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 7, ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। 4 গুণ 1 সমান 4। প্রথম কোশ্চেন, শৈবালে দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কাঁটা হেরে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখলাভ হয় কি মোহিতে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও।